ভাইরা নাকি ভাইরা শোনো শোনো কি হয়েছে তোর রে? কি হয়েছে এত চেঁচাচ্ছেন কেন? ভালো মানেই তো ডাকনো। মানে কেন কি হয়েছে? তোর শ্বশুর বাড়ি আর মোর শ্বশুর বাড়ি কি আলাদা? না একই জায়গা একই পাড়াত। তাহলে তোক 100 দেখবে মোক 100 দেখবে কেন? কেন কি হয়েছে? ঠিকই তো দেখছো, দুজনাকে তো ভালোই সম্মান করে। ট্যাঙ্কের খরচ হবে দেখে মোক বুঝা দিনি। কেন কি হয়েছে? তোকে তুই ছিনাই চিনি কত খাই দিছিস এবারে তোর? মোক 1.5 কেজি দিছে। তো 1.5 কেজি দিছে। হয়। তার তোক বেল দেখা না মোক কত খাই দিছিস শুনবো? কতখানি দিছে কদিনই? হাফ কেজি। হাফ কেজি কেন? হাফ কেজিতে কি হবে? তার তোক বেল দেখা না? ও এবার বুঝেছো থাম। ভাইরা মারা শোনো 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 রাগ করেন না শোনো। কি তো না হাফ কেজি দিছে জানেন তোমাক? কি জন্য? মোর সোলপল কটা কদিনই? কড়া ছটা? তাহলে মোর কতগুলা সীমাই চিনি না একবার তোমার সোলপল কটা কদিনই? মুই এখন সেল বলেই নাও নি রে। তাহলে তোরা দুটা মানুষ এক পোয়া করে হাফ কেজি যথেষ্ট আর মোর হলো 6টা সোলপল তাহলে কতখানি আছে 6 পোয়া সেই হিসাবে শ্বশুর তো ঠিকই এক করিস সে তো না দুজন আমি 2 পোয়া করে হাফ কেজি। তে মোর 6টা মুখ দিছে 1.5 কেজি তাহলে 6 পোয়া। মোর শ্বশুর বাড়ি যাম না। কেন? এই শুন কও। তোর শ্বশুর মানে মোর শ্বশুর মানে তোর শ্বশুর। হ্যাঁ আর এই শ্বশুর আর শাশুড়ের মধ্যে যে তুই যে তোর বিয়া করিস আর মুই যেটা বিয়া করনি, হ্যাঁ তোর বউ আর মোর বউ আর দু বোন, হ্যাঁ তাহলে মোর শ্বশুর শাশুড় পয়দা দেয়নি, হয় তাহলে দুজনে দু চোখে দেখবে কি জন্য? তোক দেশে 1.5 কেজি সিমাই আর মুখ দেশে হাফ কেজি সিমাই। মোর যে কিসের জন্য সোলপল দেখবে? বেশি এর জন্য তো মুখ বেশি আছে মোর 6টা সোল মুখ তো 1.5 কেজি দিবেই। তোর ছড়া চলছে যদি এখন থেকে যদি দু চোখে দেখে আর আর তো 2 দিন পড়ে আছে সৌ শাশুড় যখন জমিগুলা ভাগ করবে দিবে না, হ্যাঁ তখন তোক দিবে 1.5 বিঘা মুখ দিবে 10 কাটা, এটা কোনো মানা সম্ভব? হ্যাঁ রে সৌর তোমার 8 ওয়াক্ত নামাজ পড়ে রে, এত বড় মাথার টুপি দেয়, এত বড় দাড়ি তো এই বড়, তো এরকম থেকে দু চোখে দেখবে কিসের জন্য রে? এই শ্বশুরের সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। মুই পারমু না দু চোখে দু বেডিক সমান চোখে দেখবে, কেন দু চোখে দেখলো? ভাড়া ভাই শোনো, এই সীমাই চিনি নিয়ে এত চেতছেন কেন? সীমাই চিনি কম দিছে তো কি হয়েছে? শ্বশুরের দাড়ি টুপি শোক নিয়ে কথা কছেন, 8 অক্ত নয় 12 অক্ত পড়ুক সমস্যা নাই, কিন্তু এই জমি জমা নিয়ে কছেন না হামাক দিবে 2 বিঘা তোমাকে দিবে 5 কাটা এঙ্গা কছেন, ওটা করবে না। হামাকে যদি দেয় 10 কাটা তোমাকেও দিবে 10 কাটা, বুঝলেন? তো এলা নিয়ে রাগারাগি করেন না। আর হচ্ছে শাশুড়ের দাওয়াত দিছে আমার হাতে, তোমার কবাক হয়েছে, তোরা ঈদের দিন যান, হারাও আসমো বউ চলনে তোরাও আসেন। কি করলেন ভাইরা? শাশুড়ে ফোন দিয়ে কইছে তোমার ভাইরাকে ফোন দিয়ে কন যে শ্বশুর বাড়িতে ঈদের পরার দিন দাওয়াত, দো ভাইরাকে একসাথে আসবা কইছে। শালা শাউর তোক ফোন করে দাওয়াত দিল আর মুই কি হয়েছি রে? তোক যদি ফোন করে দাওয়াত দেওয়া পারে মোতোর হাতে মুখ দাওয়াত দেওয়া পারে তো ওই শাউরের বেত না গেলে আমার কী হবে রে? মুই 19 বিঘা জমি আবাদ করেছি, 19 বিঘা তো শাউরের বেত জমা খাওয়া নাকি পারে? তুই কবি বিঘা জমি আবাদ করেছি, এই 19 বিঘা জমি আবাদ করতে শাউরের বেত যাম না মুই, ওই শাউরের বেত না গেলে আমার কী হবে? মুই খাবার না যামই না শাউরের বেত, যা কী হয় হোক দেখা যাবে সেটা। 19 বিঘা জমি আছে তো কি হয়েছে? তোমার মন মানসিকতা যে ছোট, এতে আমি গর্ভবতী হয়ে গেছো। ঢাড়কা মাছের সমান জিউ আর 19 বিঘা জমির ভরি দেখা আছে। শ্বশুর বাড়িতে না সীমাই চিনি না কমে দিছে, তো কি হয়েছে? এটা নিয়ে ভাইরার সাথে ঝগড়া করবে নাকবে? শোনো ভাইয়া, তোরা ভাইয়া আসুন ভাইয়ের মতো থাকো, ব্যাটটি জ্ঞান দেবে আসেন না, তোমার মেয়ে জ্ঞানের ধার ধারো না, তোমার ভালোবাসে তোরা 1.5 কেজি না 2 কেজি সে তোরা ওটা নিয়ে খাওয়া যাও তো। মোর জমি আছে মুই জমি আবাদ করে মুখ আর বারবার জ্ঞান দিবে আসবেন না। বালের জ্ঞান দিবে আইসে 1.5 কেজি সীমায় পাইছে তার জ্ঞান, মুখ তো ভালোই বাসে না তোর 1.5 কেজি 1.5 কেজি নিয়েই থাকো, হাফ কেজি নিয়ে থাকুন যাও। যা যা, তোর মতন ভাইরার মতো দরকার নাই, মই একলা শ্বশুর বাড়িতে যাম, যা।